আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কালকে নিয়ে এসেছিলাম সূরা ইখলাস, যার আক্ষরিক অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ। তো যতটুকু সময়সীমা, সেই সময়সীমার ভিতরে এনেছিলাম যে আস-সামাদ শব্দটির ব্যাপক অর্থ প্রকাশ করে তিনি নিষ্কলঙ্কু স্বয়ংসম্পন্ন, এই নিয়ে আসা হয়েছিল। তারপর পরই বলা হয়েছিল আগামীতে আসা হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর আক্ষরিক অর্থ নিয়ে আপনাদের সামনে পেশ করা হবে। তাই প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। তার জন্য শুকরিয়া আদায় না করে আপনার সামনে কিছু বলা বা কিছু পাওয়া সেটা সহিভাবে উপযুক্ত হবে না। তার জন্যই আপনার কাছে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتها بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد। যাই হোক, পর্ব চলছিল সূরা ইখলাস, যার আক্ষরিক অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ। তো সেই মোতাবেকে এখানে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর অর্থ কেউ জন্ম দেননি, কারো দ্বারা জাত নন। সূরা এই আয়াত দ্বারা খ্রিস্টানদের ত্রিতত্ত্ববাদের খণ্ডন করা হয়েছে। কারণ খ্রিস্টানরা স্বয়ং আল্লাহ ও যিশু ও তার মা মেরি এই তিনজনকেই খোদা মনে করেন। এটি সম্পূর্ণ ভুল ধারণা। যাই হোক, ইহুদিদের পুত্রবাদের খণ্ডন করা হয়েছে, কারণ তারা হযরত উযাইব আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করে। এখানে হিন্দুদের অবতারবাদের খণ্ডন করা হয়েছে, কারণ হিন্দুরা মনে করেন মহান সৃষ্টিকর্তা যুগে যুগে পৃথিবীতে অবতরণ রূপে জন্মগ্রহণ করেন এবং পৃথিবীর সংস্কার করেন। মহান আল্লাহ সূরা ইখলাসের এই আয়াতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ দ্বারা উপরিক্ত সকল ভ্রান্ত মতবাদের খণ্ডন করেছেন, কারণ মহান আল্লাহ এইসব কাল্পনিক অবস্থা থেকে মুক্ত। এবার বলা হয়েছে সংক্ষিপ্ত সার। এই সূরার সংক্ষিপ্ত সার কিভাবে বলবো? মহান আল্লাহ এক, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। তিনি কারো মুখপক্ষী নন, তিনি স্বয়ং সম্পন্ন, কারো দ্বারা পরিচালিতও নন, কারো দ্বারা কেউ হুকুম করবে এরকমও নন। তিনিই হচ্ছেন একাকী একক, তার আর কোনোভাবে তিনাকে কেউ হুকুম করবে এরকম কোনো মানুষ নেই বা এরকম কোনো প্রাণী নেই। তিনার হুকুমেই সব কিছু হবে। তিনি মানুষের মতো স্বরূপী, রিপু ও পবিত্র বর্ষবর্তী নন। তিনি পুত পবিত্র, সুতরাং তার কোনো স্ত্রী নেই, তার কোনো ছেলে নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো পিতা নেই, তার কোনো বউ নেই, তার কোনো মাতা নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিছুই নেই। তিনি অনাদি, অনন্ত, অদ্বিতীয়, অতুলনীয় এবং নিত্য বিরাজমান একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, সর্বময়, সর্বশক্তিমান প্রভু, সেই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে আল্লাহ, এরপরে ইনশাল্লাহ আল্লাহ নিয়ে বিষয়বস্তু নিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ কি জিনিস, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কর্ম কি, আল্লাহ কি করেন আর কি বলতে চান, কিভাবে মানুষকে পৃথিবীর বুকে এনেছেন, এইসব নিয়ে আগামীতে আসছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।